সেটার মানে বোঝাতে আমাদের নেক্সট তিনজন পারফর্মার্স একসঙ্গে, অনিকেত, মিঠুন আর কিছু মনে করেন অনিদা সাহেব। মনে করো যেন বিদেশ ঘুরে দিদিকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ BMW চড়ে, জানলার কাঁচ একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি স্টিয়ারিংটা ধরে, গাড়ি চালিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে চাকার সাথে সাথে রাঙা ধুলায় মেঘ উড়িয়ে আসে। সন্ধ্যা হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া কুলের মাঠে। কি বললি? জোড়া কুলের মাঠে? ও, জোড়া কুল। তুমি কি ভাবলে দিদি? না থাক, ওটা কানের ভুল। খোকা, এ কেমন দেশ? ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। দিদি তুমি কি আপন মনে তাই ভাবছো এলেম কথা? আমি বলছি ভয় করো না দিদি, আমার শরীর অতটা নয় ভোতা। খোকাকে নিয়ে দিদির কি আর কম ভাবনা আছে? তবে হ্যাঁ, তোর মধ্যে সম্ভাবনা আছে। সত্যি? শুনতে পাচ্ছো? রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে। খুব সাবধান, হাত করে। আমার কাছে গানস আছে, টাকা কুড়ি ভালোই পাবো। আজ মনে হয় চান্স আছে, মনে হয় চান্স আছে। কি ভালো ডায়লগ দিল, সবাই মিলে ক্ল্যাপ হিম। শুভঙ্কর, প্লিজ টেল মি টু স্ল্যাপ হিম। যা আছে সব বার করে দে। ভাবছো আমায় এড়িয়ে যাবে? একটা যদি মাথায় ঢোকে, হুড়ুর করে সব বেরিয়ে যাবে। ভাবছি তোমায় কি দেব, পকেটে দুটো আধুলি আছে। আমার কাছে হরিপালের শুধু একটা মাদুলি আছে। মাদুলি দেবে? চালাকি নাকি? আমাকে ওরা মিড় পেয়েছে। এই শোনো, মিরাক্কেলে মাদুলিকেই মীর কিন্তু খেয়েছে। ভাবছি তোমায় কি দি, কি দি, কি দি। একটি মেয়ে। ওটা কি তোমার দিদি? এই ওর হাত পা পেতে ফেলে রাখতো, একমাত্র দাওয়াই ওটি। ভালোই ভালোই না যদি যাস, দিদি মারবে হাওয়াই চটি। তুমি কেমন তর ডাকাত? হাতে লাঠি নেই, মাথায় ঝাঁকড়া চুল নেই, কানে তোমার গোজা জবার ফুল নেই। আবার বলছি, দাঁড়া খবরদার। এক পা কাছে আসিস রে তুই। আর ভয় করলে কুকুর কুকুর কুকুরের মতো পালা। দিদি বলে দাও তো। আমার খোকার সাথে চ্যালেঞ্জ দিবি রে শালা। কি করবি তুই? কি করবি? এই দেখ, তোর কানটা ধরে বলছি। আজ তোকে ছাড়বো না, আমি কিন্তু প্রচন্ড সিরিয়াসলি বলছি। দিদি ভয়ে কাঁপছে থরো থরো। দিদি তুমি মিছেই যে ভয় করো। খোকা, দিদির কথা শোন, যাস নে ওরে। আহ থামো তো তুমি, দেখোই না চুপ করে। ছুটে খোকা গেল ওদের মাঝে, খোকা মারলো সোনা পোনার ফোড়ায়। ডাকাত মারলো খোকার কানের গোড়ায়। দুজনকে আর যাচ্ছে না তো রোকা, নন ভেজেতে মারলো টিনে খোকা। একই সিন রিপিট হচ্ছে পার্ট 2। খোকা আগে যোদ্ধা ছিল, এখন যোদ্ধা পার্ট 2। ডাকাত পড়লো মাটির উপর, পেটে হাত দিয়ে কেশে। 1 2 3। এতক্ষণে বেটা বুঝি মরলো অবশেষে। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে? দিদি গাড়ির থেকে এসো এবারে নেমে, ভয় পেও না, লড়াই গেছে থেমে। তোর কথাটা সত্যি গেছে ফলে, ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি কাণ্ডটাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দিদি বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো শুনে, ভাগ্যি খোকা
ছিল দিদির কাছে। শান্ত থাকুন, যাবেন না কো চোটে। এটা গল্প হলেও সত্যি নয় কো মোটে। অনেকে হয়তো দিচ্ছেন গালাগাল, উজাড় করে মনের যত ঝাল। তারা মুখে সন্দেশ কিংবা মালপনিক। এতক্ষণ যেটা দেখলেন সেটার সব চরিত্র কাল্পনিক। এটা যেন কোন জিনিসটার ওপর আধারিত বেস করা ভুলে গেছে যে বাঙালি, তাকে আমি এই বন্দুক দিচ্ছি, আমি গুলির টাকাও দিয়ে দেবো, আপনি নিজেকে শুট করে মরে যান। বীরপুরুষকে এইভাবে এত আলাদা আঙ্গিকে দেখতে পাবো এটা কোনোদিন কল্পনায় আসেনি। এত আনন্দে বাঙালি কতদিন ভাসেনি। মিরাক্কেল দেখেছে এমন কোনো পুরুষ আছে বা মহিলা যে কোনোদিন হাসেনি। আর কয়েকদিনের মধ্যে এই শো শেষ হয়ে যাবে, এই সিজন বার্তারি গুটিয়ে কোথাও একটা চলে যাবে। নবম সিজনের জন্য অপেক্ষায় থাকবো আমরা। কিন্তু এটা যা হলো ক্লাসিকের পর্যায়ে আরো একবার। থ্যাংক ইউ। যথারীতি কৃষ্ণেন্দু নিশ্চয়ই। ডক্টর কৃষ্ণেন্দু, ডাক্তার সাহেব আর থোড়া উঠিয়ে। এবার বলি, যখন এই সেট সাজানো চলছে এসে কৃষ্ণেন্দু আমি বললো তোমার যদি মনে হয় যে এটার একটা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার বা একটা আউটরো দেওয়া দরকার তাহলে দিয়ে দিও, আমি জানি না কিভাবে কি হবে, কিন্তু একটা করেছি বুঝলে। লোকে কিভাবে নেবে, লোকে কিভাবে নেবে মানে দেখছো তো কিভাবে নিচ্ছে। ডক্টর সাহেব, ভেরি ওয়েল ডান ওয়ান্স এগেন। পরান্দা, যিনি আমাদের সবার মধ্যে বীরপুরুষ সবার আগে চেখেছিলেন আর কি। বিউটিফুল, অসাধারণ। মানে আত্মায় তো আমরা কেউ বিশ্বাস করি না, কেউ হয়তো করেন। যদি করেন তাহলে সেই একটা আত্মা আজ এখানে বিরাজ করছে। তার মুখের হাসিটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এই মুহূর্তে আত্মায় বিশ্বাসী হয়ে সেই হাসিটা দেখছি। সে হাসছে আর দু হাত তুলে আশীর্বাদ করছে যে আমি করেছিলাম একটা। আজকের দিনে মানুষ এই ছেলেগুলো বা ওই লোকটা বা কেউ কেউ তাকে যে এমন সুন্দর রূপ দিতে পারে আমি অবাক। এটা আমার কল্পনা। বিউটিফুল, অসাধারণ, অসাধারণ। ফাইন। রচনা, এটা যে কৃষ্ণেন্দু সেটা আইডিয়া করা যায়, এরকম এক্সেলেন্ট একটা কিছু কৃষ্ণেন্দুর মাথা থেকেই আসতে পারে। আর সেকেন্ডলি যেটা আমার তোমাদের দেখে সবসময় মনে হয়, আজকে নয় এবং আগেও দেখেছি, বহুবার দেখছি, সবসময় মিরাক্কেল দেখি, সেটা হচ্ছে তোমাদের কি অসম্ভব ভালো ডেডিকেশন, যে তোমরা এত সুন্দর করে জিনিসটা মুখস্থ করে এবং একটা কোথাও কোনো ফ্লজ নেই, কেউ কোনো জায়গায় হোঁচট খাওনি, তারপরেও এত সুন্দর একটা পুরো পারফরমেন্স আমাদের সামনে দেখালে। হ্যাটস অফ টু ইউ, ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট। আমার আর বিশেষ করে কিছু বলার নেই। তিনজনের জায়গায় নিখুঁত এবং পুরো তার ছন্দ মাত্রা সবকিছু বজায় রেখে এত নিট একটা পারফরমেন্স, এক্সিলেন্ট। আজকে আমি ভীষণ আনন্দ লাগছে আমার, প্রথম থেকে এত ভালো একটা গো যাচ্ছে এবং সেটা তোমরা মেনটেন করছো। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু ওয়ান্স অ্যাগেন। কৃষ্ণেন্দু এবার একটা সাম্মানিক ডিলিট ফিলিট পেয়ে যাই মনে হচ্ছে। খালি একটা উপাধিতে তোকে, ডক্টর কৃষ্ণেন্দুতে তোকে শানাবে না। আর সবাই যেটা এড়িয়ে গেল সেটা হচ্ছে মিঠুনের রূপ। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে গিয়ে বিয়ে হয়ে গেল। এমনকি তোর হাসি এবং পুরো ক্যারেক্টার থেকে তুই এখনো বেরোতে পারিসনি, এইরকম একটা হয়ে আছিস এখনো। হ্যাঁ, তিনজনেই অসাধারণ, অসম্ভব ভালো লেগেছে। আর ক্রমশ এমন একটা জায়গায় মিরাক্কেল চলে যাচ্ছে না তোদের মধ্যে দিয়ে, মানে এই ধরনের যেগুলো তোরা করছিস, নিজেদের সাথে কম্পিটিশনের একটা জায়গা চলে আসছে ক্রমশ। অসাধারণ বস, সবাইকে হ্যাটস অফ। डॉक्टर साहब, कुछ शब्द, अनमोल शब्द आपके मुंह से। কি বলবো, মানে ভালো লাগছে যে গত মানে আগের এপিসোডগুলো আর কি, মানে অনিকেত আমাকে বলেছিল যে আগেরটা স্ট্যান্ডিং অভিশন ছিল, তারপরেরটাও স্ট্যান্ডিং অভিশন ছিল। অনিকেত বলে আজকে তোমাকে আমি হ্যাটট্রিক করিয়ে ছাড়বো, তো হলো 3টে পরপর স্ট্যান্ডিং অভিশন। মানে আজকাল এরা এই বিষয় নিয়েও বাজি ধরছে যে এদের পারফরমেন্সের পর কে দাঁড়াবে। থ্যাংক ইউ।